আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের 25 পৃষ্ঠার দলগত প্রজেক্ট নিয়ে আলোচনা করব, যা তোমাদের নতুন কারিকুলামের তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে অন্তর্ভুক্ত। এই প্রজেক্টটি হচ্ছে যে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাঁজ করে দুটি বক্সে রাখবেন। মনে করো ক্রিকেট, ফুটবল, হকি, লুডো ইত্যাদি খেলার নাম আছে, যে খেলাগুলো আছে প্রতি বক্সে কমপক্ষে 5টি করে নাম লাগবেন। এখন আমাদের কাজ কি হচ্ছে, শিক্ষকের নির্দেশ মতে শিক্ষার্থীরা 9 জন বা যে কোনো বিজোড় সংখ্যক করে দলে বিভক্ত হবে। তাহলে প্রতি 9 জন করে একটি দলে বিভক্ত হবে। মনে করো যে কোনো একটি দল, তার নাম দিতে পারো, মনে করো PQR যাই দিতে পারো, হ্যাঁ, বিভক্ত হবে। প্রতি দলের দলনেতা এ ও বি বক্স থেকে একটি করে মোট 2টি খেলার নাম তুলবে। এ থেকে একটি নাম, বি থেকে একটি নাম তুলবে নেবে এবং দলের অন্য সদস্য থেকে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে কোনটি তারা খেলতে পছন্দ করে। এই দুটি খেলার মাঝখানে কারা কোনটি পছন্দ করে। তাদের সম্ভাব্য উত্তর হতে পারে 1, দুটোই পছন্দ করে, তারা যে কোনো একটি পছন্দ করবে, কোনটি পছন্দ করবে না, এই 3টি। এবার খাতায় লিখে তালিকা পদ্ধতিতে তৈরি করার জন্য বলা হয়েছে কারা এ পছন্দ করে, কারা বি পছন্দ করে এবং কারা কোনটিই পছন্দ করে না। এই 3টি বিষয়। যদি কেউ দুটি খেলাই পছন্দ করে তবে তার নাম এ এবং বি দুটি তালিকাতে থাকবে। নিচের কাজগুলো সম্পূর্ণ করে শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে বুঝতেই পারছো আমাদের এই যে খেলার কয়েকটি নাম নিয়ে এগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে তৈরি করব। আগে আমরা আমাদের কাজগুলো তৈরি করি, তোমরা দেখো, যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে। ও, তার আগে একটি কথা আমি বলে নিচ্ছি। দেখো, এই তোমাদের যে বিষয়টা হচ্ছে, তোমাদের এখানে স্ক্রিন আশা করি তোমরা দেখতেছো। তোমরা এই মানে তোমাদের কি কি হতে পারে, এই দেখো তোমাদের এই যে অংশগুলো তোমাদের পরীক্ষা, অর্থাৎ এই যে তোমাদের প্রথম অভিজ্ঞতা, আমাদের যে স্কুলে পরীক্ষা হবে সেখানকার মূল্যায়ন হবে। দেখো তোমাদের এই 25 পৃষ্ঠার কাজটা লক্ষ্য করো। এই দেখো, এই যে 25 পৃষ্ঠার কাজটা, এই 25 পৃষ্ঠার কাজটা আমাকে 25 পৃষ্ঠার কাজটা দেখছো, এটা দলগত কাজ। এটা আমাদের সমস্যাটির জটিল চিহ্নিত করতে পারছো, মানে এটাই তোমরা জটিলতা আমরা চিহ্নিত করতে পারছি কিনা এই বিষয়টা এখানে আলোচনা করা আছে, এটা তোমাদের করতে হবে। আবার দেখো দলগত কাজ আর একটা বলা হয়েছে, এই যে 25 পৃষ্ঠার দলগত কাজ, এটা কি 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 সমস্যার সমাধানকে গাণিতিক মডেলে উপস্থাপন করতে পেরেছো। এই দুটি কাজ তোমার এখানে করতেই হবে, এটাতে কোনো প্রকার সুযোগ নেই। তাহলে 25 পৃষ্ঠার এই যে 1.10 এই দলগত কাজটা, এটা তোমাদের সলভ করতে হবে। তাই আমি সলভ করে দিচ্ছি, তোমরা খুব ধৈর্য সহকারে দেখবে এবং যেহেতু এটা পরীক্ষার বিষয় তোমরা চাইলে খুব সহজেই তৈরি করতে পারবে। তাও আমি তোমাদের সুবিধার্থে এটা সম্পূর্ণ করে দিচ্ছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবে। আসো আমরা কাজটা শুরু করি। শিক্ষার্থীরা, আসো আমরা কিভাবে তৈরি করব তা তোমাদের সুবিধার থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা একটি তালিকা তৈরি করে ফেলবো। এইভাবে তালিকাটা তৈরি করে ফেলবো। এই তালিকার মাঝখানে মনে করো এই দুটি, আমার যদিও হাতে লিখতেছি তাই এগুলো একটু সহজ হবে না। দেখো, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব নাম রোল আকারে দিয়ে দেওয়ার জন্য, কারা কারা খেলে। যেহেতু রোল আমাদেরকে বলিনি, আমরা প্রথমে এখানে এই নাম দেব। এই নামগুলো আমরা একটা সংক্ষেপে দিয়ে দেব, আলফা, বিটা, গামা, থিটা, এরকম একটি নাম দিয়ে দেব, যেন তোমরা বুঝতে পারছো। আমরা যেহেতু 9টি বলছে, এই 9টি নাম দিতে হবে। তারপর এই যে 9টি খেলার মাঝখানে কে কি পছন্দ করে, 1, এই 2, এই 3, আমরা এভাবে আমরা দলগুলো কাজগুলো করে ফেলবো। তোমরাও এইভাবে কাজগুলো করবে। শিক্ষার্থীরা, আবার দেখো, আমরা যে গ্রুপটি তৈরি করছি তার আমরা নাম আমাদের মতো করে কয়েকটি নাম দেব, যেন খুব সহজে তোমরা বুঝতে পারো। এখন কি নাম দিলে ভালো হচ্ছে, আমরা ছোটখাটো দিয়ে দিই। মনে করো কারো নাম থাকতে পারে আলফা, বিটা, গামা। এই আলফা, এই বিটা, এই গামা, মনে করো থিটা, মনে করো ডেল, মনে করো ত্রিভুজ 1, 2, 3, 4, 5। আমি জাস্ট এগুলো নাম দিলাম, এটা নাম হতেও পারে না হতে পারে। তারপরে আমি দিতে পারি তার আলফা, বিটা, থিটা। তারপর মনে করো কোনো কিছু নাম, হ্যাঁ, মনে করো এটা দিতে পারি ডাবল আলফা, এই ডাবল বিটা, এই ডাবল থিটা, মনে করো এই ডাবল ত্রিভুজ। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, হ্যাঁ, আমার নামগুলো হয়ে গেছে। এই
কে কি ডাবল নাম, আমি নামগুলো পছন্দ করছি, মনে করো সে এই পছন্দ করে। এখন এই এই খেলাটি এখন মনে করো তারা, আমরা বলছি পছন্দ করে, মনে করো এটা দিলাম ফুটবল, এটা ক্রিকেট, এটা নাম দিলাম, এই দুইটা তুলতে পারবে, এই একটা নাম হলো ফুটবল আর একটা নাম দিলাম ক্রিকেট। আশা করি তুমি এটা বুঝবে। তাহলে লক্ষ্য করো, এই কেউ যদি আমার এখানে ফুটবল মনে করো প্রথমে আলফা ক্রিকেট ফুটবল পছন্দ করে, সে ক্রিকেটও পছন্দ করে, তাহলে সে দুইটাই পছন্দ করে। তারপর তার নাম দিচ্ছে, মনে করো সে এই, মনে করো এখানে ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে না। তারপরটা আমরা আমাদের সুবিধা মতো নাম দেব। মনে করো সে কোনটি পছন্দ করে না, এই কোনটি পছন্দ করে না, সাপোজ সে কোনটি পছন্দ করলো না। এবার থিতার কাজ দেখি। মনে করো থিতার সে একটি কাজ করলো, আহ, তোমরা ইচ্ছা মতো একটা দিতে পারো, তোমাদের সুবিধা কি কি হতে পারে তোমরা মান দিতে পারো। মনে করো সে প্রথম খেলাটা ফুটবল করলো না, ক্রিকেট পছন্দ করলো। তারপরে আমরা, সেও পছন্দ করে, সেও পছন্দ করে, মনে করো সে পছন্দ করে না, সে পছন্দ করে, সাপোজ দিয়ে দিলাম। এটা তো আর তেমন কিছুই আসে যায় না। তারপর আসো, তারপর মনে করো তারপরে সে পছন্দ করে, সে পছন্দ করে না, সে পছন্দ করে না, সে পছন্দ করে। তার দেখো এই দুইটাই পছন্দ করে এমন লোক ব্যক্তি পেলাম। এবার দেখো এখানেও সে, তাহলে আমরা দুইটা পছন্দ করে এমন রাখলাম তিনজন। আর একটি মাত্র পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে এমন এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এখানে চারজন পছন্দ করে। আচ্ছা, আর উভয় পছন্দ করে তিনজন, আমি আমার সুবিধা মতো আমি এগুলো রাখলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমাকে আমি এই যে এই তথ্যগুলো বলছে তোমাদের সংগৃহীত তথ্য তালিকাতে উপস্থাপন করো। এই যে অংশটা আমাদের বলছে উপস্থাপন করতে বলছে, কি দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। ইউতে সকল, এটা তো সহজই বিষয়। তাহলে প্রত্যেকের নাম নিলাম। এই ইউর, এটা সার্বিক সেট হবে মানে প্রত্যেকের নাম নিতে বলছে। তাহলে প্রত্যেকের নাম দিলাম, মনে করো আলফা, বিটা, এটা হচ্ছে গামা, থিটা, ত্রিভুজ, তারপর এই ডাবল আলফা, এই ডাবল বিটা, তারপর এই ডাবল থিটা, তারপরে এই ডাবল ত্রিভুজ, এই 9 জন। এই 9 জনের নাম আমি নিলাম। আমাকে যে তথ্যগুলো বলছিল, যে তথ্যগুলো উপস্থাপন করতে বলছে, আমরা তথ্যগুলো উপস্থাপন এখানে করে ফেললাম। যে বলছে কি সকল দলের সকল শিক্ষার্থীর নাম, যাদের তথ্য নাম হয়েছে লিখতে বলছে। এবার এই গ্রুপে যারা যারা পছন্দ করে তাদের নাম, তাহলে এই গ্রুপে পছন্দ করে যারা যারা, আমি এই গ্রুপের নামগুলো এখানে, এই গ্রুপ পছন্দ করে, মানে এই পছন্দ করে, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি এ কারা কারা পছন্দ করে। তাহলে এ পছন্দ করে আলফা, দেখো আলফা, তারপরে পছন্দ করে বিটা পছন্দ করে, তারপরে তোমার এটা ত্রিভুজ পছন্দ করে, তারপর তোমার ডাবল আলফা পছন্দ করে, তারপর তোমার ডাবল থিটা পছন্দ করে। এক দুই তিন চার পাঁচ, এই 5 জন পছন্দ করে। এবং বি, দেখো বি পছন্দ করে, বি কি কি পছন্দ করে, এই বি পছন্দ করে, এই আল বি প্রথম পছন্দ করে, এটা কি পছন্দ করে, যে আসলে ক্রিকেট পছন্দ করে, প্রথমে বি পছন্দ করে। বিতে কি আলফা, আলফা ব্যক্তিটা পছন্দ করে, আলফা পছন্দ করে। তারপর আমরা দেখব আলফা পছন্দ করে, সে বিটা পছন্দ করে না, আহ, থিটাও, দেয়াল পছন্দ, থিটা পছন্দ করে। তারপর আমি এই থিতাতে চলে যাচ্ছি, এই থিতা পছন্দ করে, উম, এই থিতা পছন্দ করে, এই থিতা পছন্দ করে, থিতা পছন্দ করে, তারপরে ত্রিভুজ পছন্দ করে, ত্রিভুজ পছন্দ করে, তারপরে পছন্দ করে কি ডাবল ত্রিভুজ, ডাবল থিতা পছন্দ করে। তাহলে আমি এই তথ্যগুলো লিখতে বলছি, আমরা এই তথ্যগুলো হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আসো আমরা বাকি কাজগুলো করি। শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝছো। দেখো এই ক খ গ তিনটাই হয়ে গেল। এটা আমার 1 নং খেলার মাঝখান থেকে ইউ নাম হয়ে গেল। তাহলে এটা 1 নং তথ্যটা আমরা উপস্থাপন করে, এই ক, এটা ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। আশা করি তোমরা 1 নং কোশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়েছো। আমরা এই তথ্যটা আমরা বারবার শেয়ার করব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো, যদিও লেখাগুলো একটু কেমন হাতে লিখেছি, তোমরা পারবে বুঝতে। এবার আসো আমি এই অংশটি একটু আলাদা করে নিচ্ছি, এই খ নাম্বারটা তোমাদেরকে বোঝানোর জন্য।
এবার দেখো, এটাকে আমি আলাদা করে নিচ্ছি এই অংশটা সলভ করার জন্য। যদি তোমরা কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, এটা আমাদের প্রয়োজন হবে তথ্যের সাপেক্ষে। আসো কি বলছে, উপরের এটা দেখো, উপরে ক খ উ গ, এই ক খ উ এর তথ্যের ভিত্তিতে একটি ব্যঞ্চিত্র উপস্থাপন করো। যারা এ বি এর কোনোটিরই পছন্দ করে না তাদেরকে ব্যঞ্চিত্রতে উল্লেখ করতে হবে। মানে এ বি সি কোনোটাই পছন্দ করে না, এখন আমাদের একটি কাজ থাকবে, আগে একটি ব্যঞ্চিত্র অঙ্কন করা। ব্যঞ্চিত্র আঁকা তো তোমরা জানোই। এই ব্যঞ্চিত্র সম্পর্কে একটা আয়তাকার, আমার আগের ভিডিওগুলো দেখলে ব্যঞ্চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। এই দেখো ব্যঞ্চিত্রগুলো আমার একটি আয়তাকার, এই একটি ব্যঞ্চিত্র আয়তাকার। এটাকে সার্বিক সেট এই ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর এগুলো হচ্ছে তার উপসেট। তাহলে আমি একটি বৃত্ত, যদিও এ একটি বৃত্ত, এই বি আরো একটি বৃত্ত। তাহলে এটাতে মনে করো আমার যেহেতু হাতে আঁকছে, আবারও বলি, তাই বৃত্ত দেখে হাসাহাসি না করাই বলো। তোমরা এইভাবেই বৃত্তটা অঙ্কন করে ফেলবে। বাট আসো কে কি প্রশ্ন বলছে, উপরে ক খ গ, এই ক খ গ এর তথ্যগুলো একটি ব্যঞ্চিত্রে উপস্থাপন করো। যার এ ও বি কোনোটি পছন্দ করে না তারাও এই ব্যঞ্চিত্রে উল্লেখ থাকবে। আশা করি এতটুকু তোমরা বুঝছো। বাকিটা দেখো শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিলে দেখবা এটা হচ্ছে কমন অংশ। আমি কমন অংশটা একটু তোমার কালার করতেছি, এটা হালকা হলুদ দিয়ে কমন অংশ বোঝাচ্ছি। তোমরা চেষ্টা করবে এটা একটু দেখার জন্য। আমি এই অংশটা একটু হলুদ কালার করতেছি, যদিও আমার বৃত্তটা আঁকা খুব একটি সুন্দর হয়নি। আচ্ছা, এটা হচ্ছে কমন অংশ। আর মনে করো একটা অংশ দেখাইলাম, এই কমন অংশটা শুধু বোঝানোর জন্য এই কালারটা ইউজ করছি। এবার আসো আমরা এখানে লাল কালি দিয়ে লিখতেছি। দেখো এখানে কমন অংশ কে কে, দেখো এখানে এও কমন, আলফা। এই আলফা, এই আলফা কমন। আলফা কমন, যেহেতু আলফা কমন, আমরা এটাকে আলফা আকারে লিখবো। যদি কেউ না বোঝে, যেমন এই আলফা, আলফা কমন, তারপরে এই আলফা খেলে, কারণ আমি উপর থেকে আগে কমন অংশ নিয়ে নিয়েছি। দেখো এখানে কমন অংশ ছিল আলফা, এখানে কমন অংশগুলো নিয়ে নিচ্ছি। এই কমন অংশগুলো হচ্ছে আলফা খেলতেছে, এই আলফা খেলতেছে, এখানে ত্রিভুজ খেলতেছে, তারপর এখানে খেলতেছে তোমার এই ডাবল থিতা। এই 1 2 3 4 5 6 7 8 9, আমি 9 নাম্বারটা খেলা অবশ্য কাউকে নেইনি। 1 2 3 4 5 6, এই 9 নাম্বারটা ডাবল ত্রিভুজ, মানে 9 নাম্বারটা আমি কাউকে অবশ্য খেলতে এখনো নেইনি। আচ্ছা, আমরা 9 নাম্বারটার তথ্যটা নয় করে দিচ্ছি, কারণ 9 নাম্বারটার তথ্যগুলো আসলে আমার লাগবে। আসো আমরা তাও একবার দেখতেছি। শিক্ষার্থীরা আসো আমরা একেবারেই ক্লিয়ার করে দেখি। হ্যাঁ, তাহলে পছন্দ করে এই তিনজন, তাহলে আলফা পছন্দ করে, এখানে ডেল পছন্দ করে, এখানে এই ডেল পছন্দ করে, এখানে এই ডাবল থিটা পছন্দ করে, এই তিনজন ব্যক্তি পছন্দ করে। আর শুধু এ পছন্দ করে, তাহলে শুধু এ পছন্দ করলে কিন্তু এটা একটা আমাদের প্রবলেম। আমরা শুধু এ প্রবলেম হচ্ছে যারা উভয় পছন্দ, এটা বাদ যাবে। এখানে দেখো শুধু এ পছন্দ করে, এই এই খেলাটা পছন্দ করে, এখানে আলফা দুইটা আছে, এটা বাদ যাবে। তাহলে এখানে বিটা, তাহলে এখানে বিটা পছন্দ করে, ত্রিভুজ দুইটা পছন্দ করে, এই ডাবল আলফা, এই ডাবল আলফা। বুঝতে পারছো? এই এখানে এই দুজন পেলাম। আশা করি তোমরা এটা বুঝছো। এখানে এই দুজন পেলাম, বাকিটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো এই, তারপরে এই অংশটাতে দেখি, এই অংশটাতে হচ্ছে কি শুধু বি। তাহলে বিতে আছে আলফা চলে গেল, এখানে থিটা, সিঙ্গেল থিটা পছন্দ করি একজন। তাহলে বুঝতে পারছো 1 2 3 4 5, তো ডাবল পছন্দ করে 1 2 3 4 5 6। লক্ষ্য করো 6, এই এখানে আমার এই ডেল পছন্দ করে, আলফা পছন্দ করে, তারপর তোমার এই ত্রিভুজ পছন্দ করে, ডাবল থিটা পছন্দ করে। তাহলে এখানে এই বি হচ্ছে, তাহলে মাত্র একটা পেলাম। দেখো 1 2 3 4 থেকে এটাই। আর বাকিটি পছন্দ করে না। কারা কারা পছন্দ করে না, এই পছন্দ না করার তথ্যটা নিয়ে আসতেছি। পছন্দ একটিও করে না, তাহলে একটিও পছন্দ করে না, এটা হচ্ছে এখানে দেখো আমাদের সুবিধার্থে এটা হবে এই অংশটাতে আমাদের একটিও পছন্দ করে না। হ্যাঁ, পছন্দ করে আমি নামগুলো লিখতেছি তোমাদের সুবিধার্থে। পছন্দ করে না, এটা হচ্ছে বিটা।
বিটা কিছুই পছন্দ করে না, তারপর পছন্দ করে না, গামা পছন্দ করে না খেলা, তারপরে তারপরে বিটা, আবার ডাবল বিটাও পছন্দ করে না, তারপরে এই ডাবল ত্রিভুজও পছন্দ করে না। দেখো এই ডাবল ত্রিভুজও আমাদের এই তারা পছন্দ করে না, তারপর তাদের নামগুলো আমরা এখানে যদি নিয়ে আসি, দেখো এই যে ব্যক্তিবর্গ আছে, এই ব্যক্তিবর্গরা কিন্তু এখানে কোনো কিছু তারা পছন্দ করে না। আশা করি তোমরা দেখতে পারতেছো। এই দেখো এই এখানকার এই ব্যক্তিরাই কিন্তু তা পছন্দ করে না। তাহলে এইটা তাদেরকে আমরা ওখানে নিয়ে যাব। দেখো এই পছন্দ করে না তারা হচ্ছে এই ব্যক্তিরা, এই পছন্দ করে না তারা। আমরা তাহলে এই বিষয়টা বুঝতে পারছি। অর্থাৎ এখানে কিন্তু দেখো বিটা বিটা এখানে পছন্দ করার তালিকায়, বিটা এখানে পছন্দ করে, সরি এই বিটাটা হবে না, বিটা পছন্দ করে, এই বিটা আমি পছন্দটা লিখে ফেলেছি, এই বিটা পছন্দ করে না। আমরা একটু কমিয়ে দেব, কারণ এই বিটার বিষয়টা, বিটা তো পছন্দ করি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই বিটা পছন্দ করে, এখন দেখো এই গামা কিছুই পছন্দ করে না, ডাবল বিটা এখানেই নেই, পছন্দ করে না, ডাবল ত্রিভুজ পছন্দ করে না। আর বাকি হচ্ছে তোমার সার্বিক সেট। এটাই হচ্ছে আমার দুইয়ের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 3 নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য দেখো কি করি আমরা। শিক্ষার্থীরা এবার তোমরা দেখো এটা আমরা কিভাবে সলভ করতেছি। এটা, এই অংশটার নাম তোমরা জানো, আমরা এর আগে করিয়েছি। এই যে অংশটা, এই কমন এটা, এই অংশটার নাম হচ্ছে আমার এটা এ ইন্টারসেকশন বি। আসলে বুঝতে পারছো। তাহলে আমি এ ইন্টারসেকশন বিটা একটু লিখে ফেলি। এ ইন্টারসেকশন বি হচ্ছে কমন অংশ। কমন অংশ হচ্ছে কি, এই আলফা যাবে, ত্রিভুজ যাবে, এই ডাবল থিটা যাবে। এবার এই অংশটা হচ্ছে তোমার এ প্রাইম, মানে এ কমপ্লিমেন্ট, বা তোমার এটা। লক্ষ্য করো এই এ মাইনাস বি যেটাকে আমরা বলি শুধু এ মাইনাস বি, যে অংশটা আমরা শুধু এ, এটা হচ্ছে তোমার এই ডাবল, এই বিটা একটি দেওয়া আছে আর একটা ডাবল আলফা দেওয়া আছে, আর একটা শুধু বি মাইনাস এ আছে, শুধু থিটা। তারপর এখানে, তাহলে এই অংশটা আসলে তোমরা বুঝতে পারছো এ ইউনিয়ন কি বি ইউনিয়ন কি। এবার এ ইউনিয়ন বি হবে এই সবগুলো মান। সবগুলো মান তো আমি জানি, সবগুলো মান কে কে আছে, বাকি সবাই এই, এটা আছে তোমার বিটা আছে, বিটা আছে, এই ডাবল আলফা আছে, তারপর আছে আলফা আছে, ত্রিভুজ আছে, ডাবল থিটা আছে, তারপর এটা আছে তোমার এখানে, আর এই পাশে আছে শুধু থিটা, একটা থিটা। এইগুলো হচ্ছে তোমার এই ইউনিয়ন বি এর কাজ। তারপর আমরা এখানে এই 3 নাম্বার কোশ্চেন বলছে এবারের কি, এবার সেটের অপশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচে চোখগুলো পূরণ করো। দেখো এবার এই সেটের অপশন দিয়ে, সেটের অপশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে, এই মানে যে সংখ্যক পাচ্ছি প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের চোখটি পূরণ করো। তাহলে এন এ, এ ছিল শুধু এটা, নাম্বার অফ এ, নাম্বার অফ এ আসলে কয়টা এটা আমরা এখন, নাম্বার অফ বি, বি কয়টা আছে, নাম্বার অফ ইউনিয়ন বি কয়টা, নাম্বার অফ এ কয়টা, এটা আমরা একটু ক্লিয়ারলি দেখবো। আর তোমরাও একটু আমার সাথে সাথে হিসাব। আসো আমরা উপাদানগুলো একটু নির্ণয় করি। নাম্বার অফ এ, এ সেটের উপাদান হচ্ছে কত, 1 2 3 4 5, পাঁচটি। তাহলে আমরা আগেই পাঁচটি নির্ণয় করলাম, এই 5 এখানে এই লিখে ফেলবো। এবারও বি সেটের উপাদান, বি সেটের উপাদান ছিল কত, এখানে দেখো 1 2 3 4, চারটি, এই চারটি লিখেছি। বি সেটের উপাদান হচ্ছে এই চারটি। এবার আসো এই নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এই ইউনিয়ন বি আমি এখানে দেখাচ্ছি এ ইন্টারসেকশন বি, সরি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি হচ্ছে দেখো কয়টি, এই ইন্টারসেকশন হচ্ছে এটা 1 2 3, এটা হচ্ছে তোমার তিনটি। তারপর নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে এই ইউনিয়ন বি 1 2 3 4 5 6, তাহলে এই 6টি। এন ইউ, নাম্বার অফ আমার সার্বিক সেটের উপাদান তো আমার 9টি, আমরা এটা জানি, এটা নিয়ে তেমন কিছুই করার নাই। এবার এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট আমরা হিসাবগুলো করব। এটা তোমরা বুঝছো কিনা আগে দেখো, ভালো করে দেখে নাও। আমরা এগুলো পুনরায় সলভ করব। দেখো শিক্ষার্থীরা আমরা একটু ইজিলি করব। এ কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে কি, এখানে দেখো তোমরা এ কমপ্লিমেন্ট জানো, এ কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে এই ইউ থেকে এ বাদ যাবে,
তাহলে ইউথ হচ্ছে তোমার এইগুলো 1 2 3 4 5 6 7 8 9, আর এ হচ্ছে 1 2 3 4 5। তাহলে ইউ থেকে এ বাদ গেলে এ কমপ্লিটের মান কতটি বলো তো? আলফা আলফা বাদ গেল, বিটা এটা বাদ গেল, গামা রইলো, থিটা রইলো, তারপর এখানে এটা বাদ গেল, এই এটা ডাবল আলফা বাদ গেল, এই ডাবল বিটা রয়ে গেল, ডাবল বিটা রয়ে গেল, এই এখানে ডাবল থিটা গেল, ডাবল ত্রিভুজ রয়ে গেল। কে কে রয়ে গেলে এগুলো লিখে ফেলি। তাহলে এগুলো দেখো, প্রথমে বিটা আলফা বিটা ব্যবহার হলো, এই ডেল, ডেল রয়ে গেল একটি, ডেলের পর আছে কত? থিটা, থিটা এখানে ব্যবহার হয়নি, এই থিটা রয়ে গেল, থিটার পরে আছে ত্রিভুজ, এই ত্রিভুজ রয়ে গেল, এই ত্রিভুজ রয়ে গেল। তারপর দেখো এই, সরি ত্রিভুজ থাকবে না, ত্রিভুজ তো আমার এখানে চলে এসেছে। এখন দেখো এই, এটা গেল আমার ডাবল বিটা রয়ে গেল, এই ডাবল বিটা রয়ে গেল, রয়ে গেল এই ডাবল ত্রিভুজ, তাহলে চারটি। তাহলে এই এ কমপ্লিমেন্ট, তাহলে সুতরাং এই নাম্বার অফ এ কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে তার উপাদান এই চারটি। নাম্বার অফ আমি এ কমপ্লিমেন্ট আমি দিচ্ছি, তার উপাদান কতটি? এটা হচ্ছে চারটি, চারটি। বি এর উপাদান ছিল আমার, বি এর উপাদান ছিল এখানে দেখো এই 1 2 3 4। তাহলে এই কমপ্লিমেন্ট হলে আমরা বলতে পারি 9টা থেকে 4টা গেলে থাকতেছে বি এর উপাদান এই 5টি। নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে আমার এ ইউনিয়ন বি ছিল কতটি বলতো? ইউনিয়ন ছিল 1 2 3 4 5 6, তাহলে 9 থেকে 6 গেলে থাকতেছে 3, কারণ আমার এন এর মান এটা। হ্যাঁ, তারপর ইন্টারসেকশন ছিল আমার কতটি? ইন্টারসেকশন ছিল 3টি, তাহলে এক্ষেত্রে হবে এই 6টি। কিভাবে 6টি হচ্ছে এগুলো অঙ্ক করে করে দেখানো হচ্ছে, তোমরা এটা বুঝতেই পারবো। অর্থাৎ কমপ্লিমেন্ট তো আমি একটা দিয়ে বুঝাইলাম, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে একটা, এ বি কমপ্লিমেন্ট মানে এই ইউ থেকে বি বাদ, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি। তাহলে এইগুলো আমাদের গেল। এবার আসো আমাদের এগুলো সত্যতা যাচাই করব। সত্যতা যাচাই করা খুবই সহজ, আমরা চেষ্টা করব এগুলি সম্পর্কে একটু আরো একটু ডিপলি ভাবে তোমরা যেন জানো সেভাবে তাদেরকে দেওয়া। এবার দেখো এ ইউনিয়ন বি, এই পাশে 1 নাম্বারটা আমি একটি করে দিচ্ছি, বাকি তোমরা সত্যতা যাচাই করে ফেলো, একটি দেখাচ্ছি। কো, কো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। নাম্বার হচ্ছে কত? এটা ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এখানে আমার এই ইউনিয়ন বি ছিল আমার কতটি? তোমরা এর আগে দেখো এই ইউনিয়ন বি ছিল প্রায় কত? এই 1 2 3 4 5 6, 6টি ছিল। একে ছিল এই নাম্বার অফ ইউনিয়ন বি, এখানে 6টি লিখেছি। এই ইউনিয়ন বি তোমাদের সুবিধার্থে এটা এখান থেকে আনাও যেতে পারে, এই এই অংশটা 6টি। তাহলে এটা যেহেতু একবার লিখেছি, এটা দেখো এটা নিয়ে আসতেছে নাম্বার অফ ইউনিয়ন বি সমান সমান এই ইউনিয়ন বি এর মান হচ্ছে এটা, এই ইউনিয়ন বি এর মান হচ্ছে এইটা, ধরো এটা। তারপর এখানে দেখো এই 1 2 3 4 5 6, 6টি আছে, 1 2 3 4 5 6। তারপর নাম্বার অফ ইউনিয়ন বি মানে সবগুলো লিখলে এটা হয় 6টি। তাহলে এখানে গেল। এবার আমরা রাইট সাইড প্রমাণ করব, কোয়ের রাইট সাইড। এবার দেখো এই কোয়ের রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইড, এই দেখো নাম্বার অফ এ, নাম্বার অফ এ এর মাঝখানে উপাদান ছিল, আমি এখানে নাম্বার অফ এর উপাদান ছিল এখানে কতটি? 5। নাম্বার অফ এর উপাদান ছিল 5, নাম্বার অফ বি এর উপাদান ছিল 4। তারপর দেখো তার থেকে বিয়োগ গেছে কত? নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন এই ইন্টারসেকশন বি এর মান ছিল 3। তাহলে দেখো আমার 4 5 হচ্ছে 9, 9 থেকে 3, 3 দিয়ে থাকতেছে 6। এইভাবে আমরা সবগুলো প্রমাণ করতে পারি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।